ত্রিকোণমিতির 13 নম্বর 14 নম্বর অঙ্কটা একটু দেখো। এখন অঙ্ক দুইটা শুরু করার আগে বেসিক গুলা নিয়ে আবার একটু কথা বলি। হ্যাঁ, তো বেসিক গুলার মধ্যে ফার্স্টে তোমাদেরকে পড়াইছিলাম কি সাইন, মনে আছে? সাইন এ ইকুয়াল কি ছিল? 1 বাই কোসেক এ। করো আমার সাথে, রিপিট করো। সাইন এ ইকুয়াল হচ্ছে 1 বাই কোসেক এ। তারপরে বলছিলাম কোসেক এ ইকুয়াল কি? 1 বাই সাইন এ। মূলত সাইন এবং কোসেকের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্কটা ছিল। দুই নাম্বার হচ্ছে আমরা কজের পরিবর্তে কি লিখছিলাম? 1 বাই সেকে, ঠিক না? আর সেকে ইকুয়াল কি ছিল? 1 বাই কজ এ। তারপরে 3 নাম্বার তোমাদেরকে আমি টেনে পড়াইছিলাম, টেনে ইকুয়াল কি? 1 বাই কটে। আবার টেনে ইকুয়াল তোমাদের এটাও পড়ছিলা, সাইন এ বাই কজ এ, মনে পড়ছে? আচ্ছা, তারপরে এটার উল্টাটা কট এ ইকুয়াল হচ্ছে 1 বাই টেন এ। আর আমরা কটের পরিবর্তে কিন্তু কজ এ বাই সাইন এও পড়ছিলাম। তো তোমাদের প্রথমে যেগুলা জানতে হবে সেগুলো হচ্ছে সম্পর্কগুলো খুব ভালো করে জানতে হবে। তারপরে তোমাদের স্কয়ারের 3টা সূত্র পড়াইছিলাম, মনে আছে? এক নাম্বার সূত্র ছিল সাইন এ স্কয়ার এ প্লাস কজ এ স্কয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তারপরে 2 নাম্বার ছিল sec স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইকুয়াল কি? 1। 3 নাম্বার হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল হচ্ছে কি? 1। স্কয়ারের এই 3টা সূত্র। এখন আমরা মোটামুটি এই বেসিক গুলাই তোমাদের লাগবে। আমি আবার একটু রিপিট করলাম যাতে সূত্রগুলো তোমাদের মনে পড়ে। বলছিল প্রমাণ করতে, সবার মনোযোগ এখানে। তো লেফট সাইডে কি দেওয়া আছে? লেফট সাইডে দেওয়া আছে 1 বাই 1 প্লাস সাইন এ, আচ্ছা, প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। এখন তুমি চিন্তা করবা তোমাকে কি বানাইতে হবে? তোমাকে বানাইতে হবে 2 sec স্কয়ার এ। তাহলে নরমালি এখানে আসলে কিছুই করা যায় না, এখানে তো স্কয়ার নাই যে আমি সূত্র লিখবো যেগুলো এই পাশে লিখছি। হ্যাঁ, তাহলে এইখানে নরমাল লসাগু ছাড়া কিছুই করা যায় না। তো আমরা নরমাল লসাগু করব। দেখো লসাগু কি যাবে? দুইটাই যাবে, 1 প্লাস সাইন এ, 1 মাইনাস কি? সাইন এ। তাহলে 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। এটা দিয়া এটারে ভাগ করলে এটা থাকবে, কিন্তু এই 1 মাইনাস সাইন এর সাথে 1 গুণ করলে কিন্তু 1 মাইনাস সাইন ই হবে। কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই জিনিসটার তো কোনো পরিবর্তন হয় না। আবার এটা দিয়ে এই দুটোরে ভাগ করলে কিন্তু 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কাটাকাটি যাবে, থাকবে 1 প্লাস সাইন এ। তাহলে 1 প্লাস সাইন এর সাথে 1 গুণ করলে 1 প্লাস সাইন ই হবে। তাহলে আলটিমেটলি এই সাইনে ভ্যানিশ, একটার আগে মাইনাস আছে, একটার আগে প্লাস আছে। উপরে 1 প্লাস 1 ইকুয়াল কি? 2। এবং ভালো করে তাকাই দেখো, তুমি যদি 1 কে মনে মনে এ ধরো আর সাইনের বি ধরো, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 1 এর উপরে স্কয়ার কেন দেই নাই? দেওয়া যায় কথা, না দেওয়া এক কথা। এখন দেখো তো, এইখানে এক নাম্বার সূত্র পড়াইছে তোমাদের কি? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1। এখন তুমি যদি মনে করো আমি সাইন স্কয়ারটাকে ওই পাশে নিব, তাহলে সূত্রের কি হবে? cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a না? কথা কি ক্লিয়ার? তাহলে তুমি কোন জায়গায় 1 মাইনাস sin স্কয়ার দেখলে চাইলে cos স্কয়ার লিখতে পারবা, যেটা তুমি সূত্র থেকে ক্রিয়েট করছো। ওকে, তাহলে দেখো এই যে 1 মাইনাস sin স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? cos স্কয়ার লিখতে পারবো। সো এখানে 2 বাই cos স্কয়ার পাশে তুমি লিখে দিতে পারো, যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে কি? 1। ওকে, এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 2 ইনটু 1 বাই cos স্কয়ার a। প্রবলেম আছে? কারণ 2 এর সাথে 1 গুণ করলে তো 2 এ কে 2 হবে। 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার মানে কি? sec স্কয়ার। ওই যে তোমরা এখানে কি পড়ছো? 1 বাই cos, এই দেখো 1 বাই cos মানে কি? sec। তাহলে 1 বাই cos স্কয়ার মানে কি? sec স্কয়ার। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2 sec স্কয়ার a। আমার রাইট সাইডের সাথে মিলছে, অতএব লেফট সাইড ইকুয়াল কি? রাইট সাইড। সুন্দর করে লিখবা, অতএব রাইট সাইড ইকুয়াল হচ্ছে 2 sec স্কয়ার a। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, দ্যাটস ওয়াই আমরা প্রুফ লিখলাম। সব কয়টা সূত্র আবার সুন্দর করে লিখো,
তারপরে অঙ্কটা তোলো। দেখো 14 নাম্বার অঙ্কটা হচ্ছে সেম প্যাটার্নেরই 1 বাই কোসেক এ, 1 বাই কোসেক এ মাইনাস 1, আমরা লেফট সাইড লিখতেছি 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাসের 1। ওকে, আচ্ছা মোটামুটি এটুকু গেল। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লসাগু নিব। এখানে লসাগু ছাড়া আমার কাছে কোনো অপশন নাই। তো লসাগু কি যাবে, এটা আর এটাই তো যাবে আগের অঙ্কের মতো। তাহলে আমার কাছে লসাগু যাবে কোসেক এ প্লাসের 1 ইন্টু কোসেক এ মাইনাস 1। আমি প্লাসটাকে একটু আগে রাখলাম, গুরুত্ব দিলাম। হ্যাঁ, একই তো কথা, আগে পরে দিয়ে তো প্রবলেম নেই। এটা দিয়ে এটারে ভাগ করলে এটা এটা তো কাটাকাটি যাবে, থাকবে কি কোসেক এ প্লাস 1। এই আমি লিখলাম কোসেক এ প্লাসের 1, তারপরে মাইনাস আছে, মাইনাসের পরে যেহেতু চিহ্নের পরিবর্তন হয় আমরা ব্র্যাকেট দিলাম। এখন এটা দিয়ে এটারে ভাগ করলে এটা থাকবে, এটার সাথে 1 গুণ করলে কি হবে, কোসেক এ মাইনাস 1ই হবে, কোসেক এ মাইনাস 1। এর পরের লাইনে আমরা ব্র্যাকেট তুলে দিয়ে মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন করব। আর এট দা সেম টাইম একটু তাকান, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মানে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1। এখন মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে কোসেক এ প্লাসের 1 মাইনাস কোসেক এ, এই মাইনাসটা এই মাইনাসটা কি হবে, প্লাসের 1 হয়ে যাবে। দেখো প্লাসের কোসেকে মাইনাস কোসেকে ভ্যানিশ। এই সূত্রটা গুরুত্বপূর্ণ, তাকায়েন। কোসেক স্কয়ার মাইনাস 1, তোমাদের লাস্ট সূত্র কি পড়াইছিলাম, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1। এখন কেউ যদি মনে করে আমি এক কাজ করি, এই হচ্ছে কোসেক স্কয়ার এ, হ্যাঁ, এই 1টাকে এই পাশে আনি আর কট স্কয়ারটাকে এই পাশে আনি, তাহলে মাইনাসের 1 ইকুয়াল কি প্লাসের কট স্কয়ার হবে না? পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয় না? 1টাকে পক্ষান্তর করে এই পাশে আনছি আর মাইনাস কট স্কয়ারকে ওই পাশে নিছি, তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে, এখানে প্লাস কি মাইনাস হয়ে গেছে, তাহলে নতুন সূত্র দাঁড়াইলো কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার। কিছু বলবা? কোন মাইনাসটা? এটা এটা মানে এটা তো এখানে তো কোনো কিছু নাই, কি প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাস তো মাইনাস হইলই। ওকে, তাহলে আমরা উপরে কিন্তু 1 প্লাস 1 2 হইল, আর কোসেক স্কয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে কট স্কয়ার এ। তোমরা পাশে লিখে দিতে পারো, যেহেতু কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল হচ্ছে কি 1। এখন আমাদের প্রমাণ করতে হবে 10। একটু তাকাও, এই 2 এর পাশে যদি মনে মনে 1 লিখি, কার কোনো প্রবলেম আছে? 2 একে তো 2, 1 বাই কট মানে কি 10 না? এই যে লেখা আছে 1 বাই কট মানে 10, তাহলে 1 বাই কট স্কয়ার মানে কি 10 স্কয়ার হবে। তাহলে এই হচ্ছে 1 বাই কট স্কয়ার মানে হচ্ছে 2 10 স্কয়ার এ। আমার রাইট সাইডের সাথে মিলছে? আমার রাইট সাইডেও কি দেওয়া আছে, 2 10 স্কয়ার এ দেওয়া আছে। অর্থাৎ লেফট ইকুয়াল রাইট, ফাইনালি কি তোমার প্রুফড। ওকে, 15 নম্বর অঙ্কটা দেখো, sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a। এখানে কিন্তু কোনো স্কয়ার নাই যে তুমি এই স্কয়ারের সূত্রগুলো অ্যাপ্লাই করবা, স্কয়ার ছাড়া তো আর স্কয়ার ইউজ করতে পারবে না। আচ্ছা তারপরে তাহলে এখন কি করতে পারি, গত অঙ্কগুলোর মতো জাস্ট লসাগু করব। লসাগু করলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে শেষ পর্যন্ত 2 cos a কে প্রমাণিত হবে। তো চলো আমি কিভাবে করি দেখো। 15 নাম্বার লেফট সাইড দেওয়া আছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস এখানে দেওয়া আছে 1 মাইনাস cos a বাই হচ্ছে তোমার sin a। এখন আমি যেটা করব, এখানে লসাগু কি যাবে, দুইটাই তো যাবে, তাহলে আমরা sin a নিলাম ইনটু মানে ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস cos a, এটা দিয়ে এটারে ভাগ করলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটাকাটি যাবে, থাকবে sin a। এই sin a আর এই sin a গুণ করলে কি হবে, sin a sin a sin a স্কয়ার হবে, দুটা জিনিস গুণ করলে তো স্কয়ার আসে, তাহলে এই হচ্ছে sin a স্কয়ার a প্লাস এটা দিয়ে এটারে ভাগ করলে sin a sin a কাটাকাটি যাবে, থাকবে 1 মাইনাস cos a। ওইখানেও তো 1 মাইনাস cos a আছে, তাহলে 1 মাইনাস cos a হোল স্কয়ার, দ্যাট মিন্স 1 মাইনাস cos a
হোল স্কোয়ার। আচ্ছা, এটুকু মানলাম এবং করলাম। এখন সাইন এ স্কোয়ার থাকলো, আমরা এখানে এটা এ ধরলাম, এটা বি ধরলাম। এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের যে সূত্রটা ছিল, তাহলে কি লিখবো? এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাসের হচ্ছে কি, প্লাসের হচ্ছে বি স্কোয়ার। ওকে, আচ্ছা, মোটামুটি এটুকু কমপ্লিট। নিচে আছে সাইন এ ওয়ান মাইনাস কজ এ। দেখো আমি যখন সাইনের স্কোয়ার দেখলাম আর এখানে প্লাসের কজের স্কোয়ার দেখলাম, তখন আমার মনে পড়লো এই সূত্রের কথা, যে আমি যদি সাইনের স্কোয়ার প্লাস কজের স্কোয়ার করতে পারি, তার পরিবর্তে কি লিখতে পারবো? ওয়ান লিখতে পারবো। তো আমরা যেটা করছি বা করব, এই হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস এটা কি কজ স্কোয়ার এ, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর এটা হচ্ছে মাইনাসের টু কজ এ, আর এখানে হচ্ছে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ। একসাথে কেন করছি? কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল আমি কি লিখতে পারবো? ওয়ান লিখতে পারবো। তো পরের লাইনে আমি এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল ওয়ান লিখলাম, আগে থেকে ওয়ান ছিল মাইনাস টু কজ এ, আর নিচে যা ছিল তাই মোটামুটি সাজায় লিখলাম। পাশে একটু লিখে দিবা, যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান, আমরা জানি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল কি হবে? টু হবে, মাইনাস টু কজ এ বাই এটা সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কি কজ এ। উপর থেকে টু কমন যাবে না, এখানেও টু আছে, এখানেও টু আছে, আমরা টু কমন নিতেছি। কমন নিলে লাভটা কি হয় সেটা একটু দেখো। তোমার এটা হচ্ছে টু কমন নিলে ওয়ান মাইনাস কজ এ, আর এটা হচ্ছে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কি কজ এ। এটা এটা আমি কাটতে পারি, কেটে দিলে কি হবে? ওয়ান হবে। তো আমার কাছে কি থাকতেছে দেখো, আমার কাছে থাকতেছে টু ইন্টু ওয়ান বাই শুধু সাইনে। ওয়ান বাই সাইনে মানে কি? এই যে লিখছো তোমরা, ওয়ান বাই সাইনে মানে কোসেকে, কোসেকে ওয়ান বাই সাইনে মানে কি? কোসেকে। উত্তরের সাথে মিলছে? তোমার কিন্তু প্রমাণ এটাই করতে বলছে, কি ওই যে গিয়ে দেখো, টু কোসেক এ। তো অতএব লেফট সাইড ইকুয়াল আমাদের কি রাইট সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, দ্যাটস ওয়াই আমরা কি লিখলাম? শোধ লিখলাম। অঙ্কগুলা তোমাকে স্টেপ বাই স্টেপ ভাঙতে হবে, যেখানে সূত্র যায় অ্যাপ্লাই করতে হবে, সূত্রগুলা নিয়ে কনফিউশন থাকা যাবে না। তুমি ওয়ান বাই কোসেকে দেখছো, চিন্তা করলে হবে না, ওয়ান বাই কোসেকে মানে সাইন, সেজন্য খুবই স্পষ্ট করে খুব নিট এন্ড ক্লিন ভাবে মুখস্থ করতে হবে সূত্রগুলা, তাহলেই তুমি ত্রিকোণমিতি ভালো বুঝবা। 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে টেন এ বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই টেন এ ইকুয়াল হচ্ছে জিরো, তোমাকে ফাইনালি প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। 16 লেফট সাইডে দেওয়া আছে টেন এ বাই সেক এ প্লাসের ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই হচ্ছে টেন এ। দেখো এখন আমরা যেটা করব, এখানে লসাগু ছাড়া বেসিক্যালি কিছুই যায় না। আমরা ফার্স্ট টাইম লসাগু করব, তাহলে লসাগু কি যাবে? টেন এ আর সেকে প্লাস ওয়ান, এই হচ্ছে টেন এ আর এই হচ্ছে সেকে প্লাসের ওয়ান। দেখো এটা দিয়ে এটারে ভাগ করলে সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান কাটাকাটি যাবে, থাকবে কি টেন এ না? এই টেন এ আর এই টেন এ গুণ করলে কি হবে? টেন স্কোয়ার এ মাইনাস এটা দিয়ে এটারে ভাগ করলে সেকে প্লাস ওয়ান হবে, তাহলে সেকে প্লাস ওয়ান আর ওইখানে কি আছে? সেকে মাইনাস ওয়ান, তাহলে সেক এ প্লাসের ওয়ান আর এটা সেক এ মাইনাস ওয়ান। ওকে, এখন তোমাদের মাথায় যেটা ঢোকা উচিত, এটারে এ ধরো, এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্র কি যাবে? সেক স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আগে এখানে ছিল টেন স্কোয়ার লিখলাম, মাইনাসের জন্য ব্র্যাকেট দিলাম, কি হবে? সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান। কথাটা আমি আবার রিপিট করতেছি, এটা এ, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়ানের উপরে স্কোয়ার দেই না, কারণ ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া তাই কি কথা। আর এটা কি? টেন এ ইন্টু সেকে প্লাস ওয়ান। দেখো এখন এখানে কিন্তু সেকে স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল আমরা কি লিখতে পারি? দেখো সূত্র তুমি জানো কি? সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান। এখন আমি চাচ্ছি
এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে sec স্কয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে প্লাসের টেন স্কয়ার। কি কি করছি দেখো, প্লাসের ওয়ান কে এই পাশে আনছে, মাইনাসের ওয়ান হচ্ছে, মাইনাস টেন স্কয়ার কে ওই পাশে নিয়েছি, প্লাসের টেন স্কয়ার হচ্ছে। তাহলে কোনো জায়গায় sec স্কয়ার মাইনাস ওয়ান দেখলে আমি কি লিখতে পারবো, টেন স্কয়ার লিখতে পারবো। দেখো তাহলে এটা তো আগে থেকে টেন স্কয়ার ছিল, মাইনাস এটুকু মানে আমরা কি লিখতে পারি, টেন স্কয়ারে লিখতে পারি। নিচে যা ছিল তাই, তোমার sec a প্লাসের মান পাশে একটু লিখে দিবা, যেহেতু আমরা সবাই জানি sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল হচ্ছে ওভারঅল ওয়ান। তাহলে টেন স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল কি হবে, জিরো হবে, জিরো বাই টেন এ ইন্টু sec a প্লাসের ওয়ান, জিরো বাই সামথিং মানে জিরো। ওকে, তো আমাদের রাইট সাইডটা কি দেওয়া আছে, জিরো দেওয়া আছে, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। অনেক কঠিন, সূত্রগুলা জানতে হবে, এগুলার এক্সাক্ট অ্যাপ্লাইটা তোমাদের বুঝতে হবে, দেখবা ত্রিকোণমিতি ইজি হবে। 17 নম্বর অঙ্কটা দেখো, tan a প্লাস tan থিটা প্লাস sec থিটা এর উপরে হোল স্কয়ার ইকুয়াল, তোমার প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। মোটামুটি বইয়ের অঙ্কের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ 17 নম্বর। হ্যাঁ, তাহলে 17 নম্বরে কি বলছে, লেফট সাইডে দেওয়া আছে তোমার tan থিটা প্লাসের sec থিটা এর উপরে স্কয়ার। তাহলে tan এর আমরা কি লিখতে পারি, দেখো আমার তো ফাইনালি উত্তর বের করতে হবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তোমার মাথায় এরকম আসতে পারে, স্যার এক কাজ করেন আপনি এটারে a ধরেন এটারে b ধরেন, a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখেন। লিখলাম তোমার কথা, এরপরে কি করবা, দেখো যেহেতু উত্তরের মধ্যে সাইন আছে, আর আমরা প্রথমে ভাঙি, tan কে ভাঙিয়ে কি লেখা যায়, sin বাই cos না। প্রশ্ন হচ্ছে যে তুমি আমাকে ব্যাটু দিতে পারো যে tan কে তো আপনি 1 বাই cot এও লিখতে পারেন, sin বাই cos ই লিখবেন কেন, কারণ tan এর তো আমরা সম্পর্ক দুইটা জানি, যেহেতু উত্তরের মধ্যে সাইন আছে সেহেতু আমরা সাইনের অংশটা মানতেছি। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কি করলাম, tan এর ভাইয়া sin থিটা বাই cos থিটা প্লাস সেকেন্ড ভাইয়া আমরা কি লিখতে পারি 1 বাই cos থিটা। দেখো এখন ভাঙার পরে লসাগু নেওয়ার মতো একটা ফরম্যাট হয়েছে, লসাগু কি যাবে, এটাও cos থিটা এটাও cos থিটা, তাহলে আলটিমেটলি আমার cos থিটা যাবে, এটা দিয়ে এটারে ভাগ করলে 1, 1 এর সাথে sin থিটা গুণ করলে sin থিটা প্লাসের এটা দিয়ে এটারে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে শেষ পর্যন্ত কিন্তু 1 হবে। আছে কোনো আপত্তি? আমরা জাস্ট নরমাল ওয়েতে লসাগু নিছি। এখন এই স্কয়ারটা লব হর দুইজনেই কিন্তু পাবে, চলো দুইজনকে আমরা এটাকে ডিভাইড করে দিই, তাহলে 1 প্লাস sin থিটা, প্রবলেম নাই তো, sin থিটা প্লাস 1 লেখা যায় কথা, 1 প্লাস sin থিটা লেখাটা একই কথা, মানে 1 টাকে আমি আগে লিখছি, তাহলে 1 প্লাস sin থিটা আর এটা কি হবে cos স্কয়ার থিটা। দেখো তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, cos স্কয়ারের পরিবর্তে আমি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। কারো যদি কনফিউশন থাকে তাহলে দেখো এই যে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কি 1 জানি, তাহলে শুধু cos স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি, sin স্কয়ারটাকে ওই পাশে নিছি, ওই সূত্র থেকে আমরা cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখছি। তাও তোমরা পাশে লিখে দিবা, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ওকে, 1 এর সাথে 1 স্কয়ারটা লেখা যায়, 1 লেখা যায় কথা, 1 স্কয়ার লেখা এক কথা, 1 স্কয়ার কনসিডার করলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা যেটা করব, উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমার কিন্তু কাটাকাটি যায়, এটা দিয়া এটারে কাটলে, কারণ এটা তো স্কয়ার আছে ঠিক না, তাহলে আমার 1 প্লাস sin থিটা হবে, তাহলে আমার হবে 1 প্লাস sin থিটা, তাহলে আলটিমেটলি আমার থাকলো কি 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। অতএব রাইট সাইড ইকুয়াল, রাইট সাইড ইকুয়াল 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, উত্তরের সাথে মিলছে। অতএব লেফট ইকুয়াল রাইট, আমাদের কি করতে হবে, প্রমাণ করতে বলছে, তো প্রুভড। অঙ্কটা গুরুত্বপূর্ণ, প্রথমে ভাঙছি লসাগু নিছি সূত্র অ্যাপ্লাই করছি। 18 নম্বর অঙ্কটা তো বলছে প্রমাণ করো cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a ইকুয়াল cot a ইনটু tan b। ওকে, সো আমরা লেফট সাইড দিয়ে শুরু করব, রাইট সাইড বের করার চেষ্টা করব।
সো নাম্বার 18 আমার লেফট সাইডে দেওয়া আছে, কি দেওয়া আছে, cot A প্লাস 10b বাই cot B প্লাস 10a। একটু তাকাও, তোমরা এই অঙ্কটা সবগুলোকে এক জাতীয় করার চেষ্টা করবে, হয় সবগুলা টেনে কনভার্ট করে অঙ্ক করো না, তবে সবগুলোকে কটে করো। সাইন কজে ভাঙবো না, টেন ইকুয়াল তো তোমরা সাইন বাই কজও জানো, ওইটা লিখবো না, কারণ উত্তরের মধ্যে তো সাইন কজ নাই। তো আমি সিদ্ধান্ত নিয়েছি সবগুলোকে টেনে নিয়ে কাজ করব। তাহলে আমি এই কটেনে ভাঙতেছি, ভাঙে কি লিখতেছি, 1/10a, বুঝো, প্লাস এটা তো 10b আগে থেকেই ছিল, কট বি এটারে ভাঙতেছি 1/10b প্লাসের 10a। এখন এখানে আমরা লসাগু নিব, এটা নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে না, তাহলে 10 আর 1 এর মধ্যে লসাগু কি যাবে, তোমার অবশ্যই 10 যাবে। এই 10 দ্বারা 10 এর ভাগ করলে কি হবে, 1 হবে। 1 এর সাথে 1 গুণ করলে শেষ পর্যন্ত 1 প্লাস 1 দিয়ে 10 এর ভাগ করলে কি 10, 10 এর সাথে 10b গুণ করলে কি হবে, 10a 10b। কথা কি ক্লিয়ার? নিচেও সেম, এই 10 এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, 1 আর 10b এর মধ্যে লসাগু যাবে 10b, 10b দ্বারা 10b রে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস 1 দিয়ে 10b রে ভাগ করলে কিন্তু 10b হবে, 10b এর সাথে 10a গুণ করলে 10a 10b হবে। দেখো তাহলে আমার উপরে আছে দুইটা, নিচে আছে দুইটা, ওকে। তো এইরকম মুহূর্তে আমরা কি করি, 1 প্লাস 10a 10b বাই হচ্ছে 10a, এই ভাগের পরিবর্তে গুণ দিলাম, নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে যায়, মনে আছে এটা, লব হর হর লবে চলে আসে। তাহলে এইখানে থাকবে 10b আর 1 প্লাস 10a 10b। ভালো করে তাকায় দেখো, এটা আর এটা কিন্তু সেম, একটা উপরে আছে একটা নিচে আছে, কেটে ফেলতে পারি, থাকবে কি 1 থাকবে। 1/10a মানে কি দেখো তো, 1/10a, এই যে 1/10a মানে কি cot a হবে, তাহলে 1/10a মানে আমরা cot a লিখতে পারি। আর পাশে কি ছিল, 10b ছিল, দেখো তো উত্তরের সাথে মিলছে কিনা, cot a ইনটু 10b। অতএব রাইট সাইড ইকুয়াল cot a 10b, অতএব লেফট ইকুয়াল রাইট। আমাকে এটাই কি করতে বলছে, প্রুফ করতে বলছে।